সবাইকে। সম্মানিত সুধী, আজকের প্রোগ্রাম আশা করি আপনারা সুন্দরভাবে উপভোগ করছেন। এই প্রোগ্রামে এই মধ্যে আলোচনা নিয়ে আসছেন পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম জেলার সিনিয়র সহসভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন মিতা, সিনিয়র সহসভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন মিতা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সকলে থেকে ভালো আছেন। ইনশাআল্লাহ আমরা চট্টগ্রাম পেশাজীবী অধিকার পরিষদ প্রতিষ্ঠাকালীন থেকে দীর্ঘদিন কাজ করছি। পেশাজীবী অধিকার পরিষদ আমরা যখন প্রতিষ্ঠা করি তখন আমাদের 2 থেকে 3 জন লোক ছিল। আজকে আপনাদের থেকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার সভাপতি আমরা খুবই গর্বে আনন্দিত, কারণ এরকম প্রোগ্রাম আমরা আরও করছি, কিন্তু দুর্যোগকালে যে সময় স্বৈরাচার শেখ হাসিনা ছিল তখন আমরা এভাবে প্রোগ্রাম করতে পারিনি। সেই যে শেখ হাসিনা স্বৈরাচার যে পতন হয়েছে তার মূল নায়ক এবং একটা দলের খেলোয়াড় থেকে 12 জন 11 জন 11 জন আর 10 জন থেকে খেলোয়াড় থাকে নেতৃত্ব। সেই নেতৃত্বের দেশে আমার নেতা জনাব নুরুল হক নূর। বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, কোটা সংস্কার যদি শুরু না হইত কখন এই সরকার এটা কি মানেন কিনা? আজকে 24 আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারিনি, কিন্তু ভবিষ্যতে আমরা এই জন্য কথা বলতে পারতাম না যদি নুরুল হক নূর আমাদের কোটা সংস্কার আজকে যদি শুরু না করত। তাই সেই সুযোগে আজকে আমরা এখানে পেশাজীবী অধিকার পরিষদ, শ্রমিক অধিকার এবং প্রবাসী অধিকার, গণ অধিকার, ছাত্র অধিকার সবাই আমরা উপস্থিতি হয়েছি। এখানে আমার চট্টগ্রাম মহানগর শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত সভাপতি মিজানুর রহমান ভাই এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব ইউসুফ ভাই এবং আমাদের পেশাজীবী অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার নিজামুদ্দিন ভাই আছেন, ঢাকা কেন্দ্রীয় পেশাজীবী অধিকার পরিষদের জয়েন্ট সেক্রেটারি সুমন ভাই এবং আমার চট্টগ্রাম জেলা পেশাজীবী অধিকার পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ভাই এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নায়ক এই আমাদের মাঝে উপস্থিত আছেন ইমন ভাই। ওনার কথা আপনার দর্শকদের দেখেন, এই আমাদের কোটা সংস্কার আন্দোলনের এবং আমাদের এই যে ফেসিবাদ আন্দোলনের চট্টগ্রামে তার নেতৃত্ব দিয়েছেন, সেখানে আমাদের একজন সহযোগিতা ভাই আছে, তিন ভাই আমাদের ইমন ভাই তিনি বক্তব্য দেবেন। আমরা আশা করি যে চট্টগ্রাম গণ অধিকার পরিষদ অন্যান্য সংগঠন থেকে ইদানিং এই ফেসিবাদ কায়েম হওয়ার পরে আমাদের সাংগঠনিক অনেক কার্যক্রম অন্যান্য ইউনিট প্রোগ্রাম করছে, হয়তো আমরা পারি নাই, কারণ আমাদের ছাত্র শ্রমিকের প্রোগ্রাম আমরা করছি, কিন্তু আমরা পেশাজীবী আমাদের সম্মানিত সভাপতি সেক্রেটারি মহোদয় তাদের সৌজন্যে আমাদের প্রোগ্রাম হয়েছে। ইনশাআল্লাহ আপনারা আসছেন, তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে সাংগঠনিক কার্যকলাপগুলো করবেন খুব দেখে শুনে। এখন সুদিন এখন দলে অনেক লোক আসবে, কিন্তু আপনার চোখ কান খোলা রেখে কাজ করবেন। একটা সদস্য আসবেন, তাকে আপনার পিছনে 5 দিন 10 দিন ঘুরে যাবে প্রায় 1 মাস, কারণ এখন আমার দলের যে লোকগুলো আসবে আগামী দিনে যেন একটা লোক যেন 1000 কর্মী কাজ করতে পারে, এভাবে আমাদের কাজ করতে হবে। কারণ আমরা দূর সময় যে দলকে হাউজে রাখছি সেটার ফসল আছে আপনারা, ঠিক কিনা? আজকে আমরা যদি হাউজে না রাখতাম আজকে দল এভাবে সুসংগঠিত রাখতে পারতাম না। আজকে আমরা আসি কিন্তু আপনারা আসছেন, তাই ইনশাআল্লাহ আমি মনে করি আপনাদের কার্যকলাপ কাজ যত ইউনিট আছে সবাই আমরা যারা আছি সিনিয়র পর্যায়ে সবাই যারা সমন্বয় করবেন এবং একটা জিনিস রাখবেন, কাউকে গায়ে ধাক্কা দিলে সে কিন্তু ধাক্কা দেবে, যদি আপনি কাউকে না দেন সে দেবেন, আর যদি আপনাকে দিয়ে বলায় সেখানে আপনি দাঁড়াবেন, কারণ এটা হলো গণ অধিকার, অধিকারের প্রতিবাদ করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই